বসে এখন খাচ্ছে লাঞ্চ। প্রথমে স্যুপ দিয়েছি, স্যুপটা খাওয়া হয়ে গেছে। এখন মাছ মানে স্যুপ মানে মাছ স্যুপটা দিয়েছি প্রথমে, শুধু শুধু খেলো স্যুপটা। তারপরে এই যে মাছগুলো বেছে রেখেছি, একদম ম্যাশ করে দিয়েছি, এই যে কাটা বার করে মাছটা দিচ্ছি। শুধু শুধু খাক, স্যুপের সাথে দিলে না মাছটা পুরো একদম মিশে হয়ে যায়। ও খেয়ে মজা পায় না, তো থাক, ও একটু স্বাদ পাক। খিদেও পাচ্ছে, খেতে তো চাইছে কিন্তু হজম করতে পারছে না। ব্লাড টেস্ট করতে দিয়েছি, দেখা যাক ব্লাড টেস্ট রিপোর্ট কী আসে, সেই মতো ডাক্তারবাবু ওষুধ দেবে। ব্যাস, বেশি বেশি দেওয়া যাবে না। ওর হয়তো এইটুকুনিতে কিছুই বললো না। একটু আগে স্যালাইন নুন জল দিয়েছিলাম, নুন চিনি জল। ব্যাস, আর না, হ্যাঁ আবার পরে দেবো, ঠিক আছে? আবার পরে, এখন না, আর নেই, ফিনিশ। আহারে, কিছুই পেট বললো না, আমার হাত দিচ্ছে। আর নেই, আর নেই, পরে দেবো আবার। হ্যাঁ, আর না, একবারে তো খায় না। হ্যাঁ, ও হরে, আর নেই, এই যে ফিনিশ হয়ে গেছে, আর নেই, পরে দেবো, ঠিক আছে? চলো, পরে দেবো আবার। নিজেদেরই রান্নাবান্না কোনো কিছু হয়নি, সব পড়ে আছে। একটুখানি মুছলাম, এখানটায় সব নোংরা হয়েছিল, গ্যাসটা এখানটা একটু মুছলাম, বাসন টাসন ধুলাম। এই যে বাজার সব অমনিই রয়েছে, কিছু মুছাতে পারছি না। এই যে বাসন কোসন ধুলাম, একটু আগে ব্লাড টেস্ট করতে এলো, এ হলো এই যে মাংস বার করে রেখেছি আমাদের জন্য, দেখি এটা একটু করব। আর ওর জন্য আবার মাছ আনতে বললাম, মাছ এনে দিল। এই যে বেছে ওকে দিলাম, এগুলো দিলাম না, দেবো না, এগুলো খেতেও পারবে না, দিয়ে লাভ নেই, ঠিক আছে? পরে আবার দেখাচ্ছি। জল খেতে চাইছে, একটুখানি ওই নুন চিনি জল করে রেখেছিলাম, ওইটাই দিই, বেশি দেবো না, খাক। আর কি, বমি করলে করবে, আর কি করব, খাক তো। না খেলে তো গায়ে জোর পাচ্ছে না, টলে টলে পড়ছে বেচারা। তারপরে ইঞ্জেকশনের উপর ইঞ্জেকশন, স্যালাইন খেয়ে খেয়ে বেচারার হাত পা। ওরও কষ্ট, আমাদেরও কষ্ট, দেখতেও কষ্ট, খাটনি। সুস্থ হয়ে গেলে ভাববো যে না, সব করছি। ব্যাস, আর না চাটবে না, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে একটু আগে ওর ব্লাড নিয়ে গেছিলো, এই যে সেই সব জিনিসগুলো এগুলো ফেলে দেবো, এখানে রাখা হয়েছে। একটার পর একটা কাজ করে যাচ্ছি আমি, আর কিছু, একা মানুষ, কোন হাতে একা হাতে সব কিছু করছি। আমিও তো মানুষ, আমারও আর চলছে না, জাননি কখন রাজ্যে কখন কি কাজ করছে। আগে ওকে দেখছি, তারপর বাকি কাজ। নিজেদেরই রান্না হচ্ছে কখন 4টে 5টা, কোনো ঠিক নেই। এক এক দিন এক এক টাইমে খাচ্ছি, 5টা 6টা এরকম। কোনো দিন, একদিন তো এরকমও হয়েছে একবারে রাতেই খেয়েছি, দেখি 6টা বেজে গেছে। আমি বললাম দূর, আর কি ভাত খাবো, মেয়েকে দিয়ে দিয়েছিলাম, মেয়েকে বললাম ওকে খেয়ে নিই, আমি খাইনি। আমি সব বুঝিয়ে গেছি, স্নান টান করতে করতে আমার দেখি 6টা বেজে গেছে, 6:30। তারপরে ওই টাইমে আর কি ভাত খাবো, তখন কী বলে, বললাম দূর, শীতকাল, এখন আর ভাত খাবো না, চা খাই। তো তখন চা খেয়ে নিলাম, তারপর রাতে একবারে খেয়েছি। কী করবো, কিছু করার নেই। কতদিন হয়ে গেল, ছেলেটা অসুস্থ, এরকমই চলছে। আজকেও সন্ধ্যেবেলা আবার স্যালাইন দিতে আসবে। ওর বাবা চলে গেছে কাজে। ওর বাবা করার মধ্যে কী করেছে, শুধু বাজারটুকুনি এনে দিয়েছে, ব্যাস, বাকি সব আমার হাতে। সব এই ঘর নোংরা হচ্ছে, সেগুলো মুছছি, ওকে এই ঘরে দিচ্ছি, ওই ঘর মুছছি, ওই ঘরে যখন যাচ্ছে তখন এই ঘর মুছছি। ওর কাপড় যে বিছানার চাদর ধোয়া, বমি করছে সেগুলো পরিষ্কার করা, বমি করছে তখন সেগুলো মুছে ফেলা, সেখানে আবার ফিনাইল দিয়ে মোছা, পরিষ্কার করতেই রয়েছি, না করলেও তো হবে না। বমি করছে, ঘরের মতো গন্ধ বেরোবে, নালে বেশি বেশি করে ফিনাইল দিয়ে বারবার করে মোছা হচ্ছে, কত খাটনি। তারপরে মনে করে নিজেদের রান্না রয়েছে, বাসন ধোয়া রয়েছে, আমার একটা বিড়ালও রয়েছে, ওদেরকে খেতে দেওয়া, বাইরে কতগুলো বিড়াল রয়েছে তাদেরকে খেতে দেওয়া, তারপরে বোঝোরও তো আলাদা করে করতে হচ্ছে। মানে সব দিকেই, মানে এক হাতে সব কিছু করছি। তার উপরে ফোন, ডাক্তারকে ফোন করতে হচ্ছে, এদিকে স্যালাইন দেবে তাকে ফোন করতে হচ্ছে, ব্লাড টেস্ট করবে তাকে ফোন করা,
উফ, আমি আর পাচ্ছি না। মেয়ের পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, জানি না সামনে বোর্ডের পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসের প্রথম দিকে পরীক্ষা, জানি না কবে জানি হবে, কীভাবে ও কী পরীক্ষা দেবে, সায়েন্স নিয়ে পড়ছে, জানি না কী করবে মেয়েটা আমার। তারপরে মেয়েটারও শরীর ভালো না, মেয়েটারও তো অক্টোবরে অপারেশন হলো, ওরও তো ওজন তোলা বারণ, ও যে কীভাবে ওকে তুলছে, মানে সিঁড়ি দিয়ে তোলাচ্ছে নামাচ্ছে ওকে তুলছে, ও তো বোঝো তো একদম শরীর ছেড়ে দিচ্ছে, পুরো ভার মনে করো 20, এখন তো তাও কমে গেছে, ওর তো 25 কিলোর, 25-30 কিলোর তো কম হবেই না, এখন হয়তো একটু কমে 20-22 হয়েছে, সেটাও তো ওর ওজন তোলা উচিত না, বারণ আছে, তবুও তুলছে, ও বললে শুনছে না। আমি যে কী করবো না, আমার না মাঝে মাঝে হাল ছেড়ে দিই, মনে হচ্ছে দূর ভাল লাগছে না, তারপরে আবার ওর দিকে যখন তাকাচ্ছি তখন মনে হচ্ছে না, ওকে সুস্থ করে তুলতে হবে, এরকম প্রার্থনা করছি ভগবান ওকে সুস্থ করে দাও তাড়াতাড়ি, কারণ আমার মেয়ে এদিকে মেয়ে, ও বোঝাও বা আমার সন্তানের মতো, এদিকে আমার মেয়েও তো আমার মেয়ে, মানে ওকেও না পারছি এদিক না পারছি ওদিক, ওকেও ছাড়তে পারছি না, আবার এদিকে মেয়েটাও এরকম, মেয়েটার ওষুধ চলছে, মেয়েটার নিজের ভ্যাকসিন চলছে, এই যে আজকে আবার গেলো ভ্যাকসিন দিতে, ওর নিজের ওষুধ, নিজের কোনো দিন একা একা যায় না, একা একা ওকে যাচ্ছে, আমি যদি যাই তাহলে ঘরে কে থাকবে, বোঝোকে কে দেখবে, একা একা যাচ্ছে, ওই ওষুধ টষুধ সব কিনে আনছে, নিজের ওষুধ, আমার ওষুধ, ওর ওষুধ, তবে নিজের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল মেয়ের যে অপারেশন হয়েছে সেটার জন্য ও গিয়ে ডাক্তার দেখিয়ে আসলো সেদিনকে, এই তো 2 দিন আগে, কালকে তার আগের দিন 13 তারিখে বোধহয়, হ্যাঁ সেদিনকে গিয়ে ওর সেদিনকেও একটা ভ্যাকসিন ছিল, সেদিনকে ভ্যাকসিন নিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে বাড়ি এলো, তারপরে আজকেও তো সকাল থেকে ওর ব্লাড টেস্ট করবে বসেছিলাম, ব্লাড টেস্ট করতে আসলো, ব্লাড টেস্ট, তারপরে ভাগ্যিস ভগবান মনে করিয়ে দিয়েছে আজকে আরেক, নাহলে আবার প্রথম থেকে ওকে ভ্যাকসিন নিতে হতো। তারপরে আমি বললাম যা তুই চলে যা, আর তোকে থাকতে হবে না, তুই চলে যা, আগে ওদিকে ভ্যাকসিন নিয়ে আয়, আমি এদিকে দেখে নেবো যা হোক করে, রান্না বান্না দেখা যাবে। তো ওকে পাঠিয়ে দিলাম, আবার ফেরার পথে ওর একটা ওষুধ বাতিল করে দিয়েছে, সেটা বাতিল করে দেবে, সেটারও 110 টাকা দাম, সেটা বাতিল করে বোঝোর এই দূর, আমি বললাম মানির জন্য তাহলে একটা স্ন্যাক্স নিয়ে আসিস, কিছু তো আনতে হবে, কারণ বোঝোর ওষুধ মোটামুটি আছে, আর আরও যে ডাক্তারবাবু আরেক নতুন যেই ডাক্তারবাবুকে দেখিয়েছি উনি যে স্যালাইন ট্যালাইন আনতে হবে, ওনার লোক যে আসবে সেই নিয়ে আসবে, তো আনতে হবে না আমি বলে দিচ্ছি, কারণ এই বারবার ওষুধ আনা, ইঞ্জেকশন আনা, আনা ওই আনা, গিয়ে যেতেও তো গাড়ি ভাড়া লাগে, কম গাড়ি ভাড়া লাগছে না, এখান থেকে যেতে আসতে 14 টাকা ভাড়া, আবার মেয়ে ওদিকে যাচ্ছে, সেখানে মানে গাড়ি ভাড়াই প্রচুর বেরিয়ে যাচ্ছে, যাই হোক খরচা কি, মানে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত খরচা হচ্ছে, কোথায় দিই কী করবো জানি না, সব টাকা শেষ হতে আসে, ওর বাবা তো মাইনেও, ওর বাবাও আমাকে এদিকে বলছে, আমি যে কী করবো, আমার মেয়ের স্কুলের মাইনের বাকি পড়ে আছে, মানে 6 মাস না মাসের মাইনে বাকি পড়ে আছে, টিউশন ফিস নভেম্বর 2 মাসের না 3 মাসের টিউশন ফিস বাকি রয়েছে, টিউশন তো যেতেই পারছে না, অক্টোবর মাস থেকে ওর শরীর খারাপ হচ্ছে, ওর নিজের যেতে পারিনি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এইবারে ভাবলো যে এই মাস থেকে যাবে, এখন বোঝো শরীর খারাপ হয়ে গেল, কিন্তু যাচ্ছে না, নাম তো কাটানো হয়নি, নাম কাটালে কী হবে, এখন তো পড়াগুলো তোকে নিতে হবে, নাহলে কী করবে, সেই জন্য ওখানে যেতে হবে, সেখানে পয়সা বাকি রয়েছে, এক মাসে 7,500 টাকা, তাই মেয়ে একটা সাবজেক্ট কমিয়ে দিয়েছে, নাহলে আগে 8,000 8,500 টাকা, 8,600 টাকা দিতে হতো, এখন 7,500 টাকা দিতে হচ্ছে, 7,500 না 7,600 এরকম, আর 2 মাসের তো ওরই 15,000 টাকা, মানে টিউশন ফিস কোচিং সেন্টারে, সে তো আমাদের যা ছিল জমা পুঁজি সেখান থেকে ভাঙানো হয়ে গেছে, কালকে হয়তো, নাহলে আমাদের পয়সা নেই, কোথা দিয়ে কী হবে জানি না, LIC করা হয়েছিল সেগুলোই ভেঙে ফেলা হয়েছে, সেখান থেকে স্কুলের মাইনে দেওয়া হবে, এই যে খরচা করা হচ্ছে, টিউশন ফিস, কারেন্টের বিল বাকি পড়ে আছে 8,000 টাকা, সেটা দিতে হবে, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস বুক করতে হবে, প্রচুর খরচ, কোথায় দিয়ে কী হবে, বাবা ভালো চাকরি করে না, তো প্লিজ 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 সবাই সাপোর্ট করো, কারো কাছে হেল্প চাইছি না, সাপোর্ট করলে কমসে কম যদি চ্যানেল
মনিটাইজ হয়ে যায়, করতে পারি, এখান থেকে যদি কিছু টাকা মাসে রোজগার করতে পারি, অন্তত কিছুটা মানে ইয়ে হয়, কিছুটা এগোতে পারি, কি বলবো। তো ঠিক আছে, পরের বার দেখেছি, দেখি বোঝ আবার বমি টমি করছে না তো, খেয়ে দেখি। শুয়েছে, থাক, শুয়ে থাকুক, হে ভগবানের জন্য বমি না করে। এই দেখো আমাদের ঘর দৌড়ের কি অবস্থা, ফিল্টারটা খারাপ হয়ে রয়েছে, সারাতে পারছি না, পয়সা নেই। হ্যাঁ, ঘর তোর রং নেই, ঝং নেই, কোনো রকম চলছে। আমরা তো মিডিল ক্লাসেরও নিচের, মানে কি বলবো, নামেই তাল পুকুর ঘটি ডোবে না, সেই রকম আস্তে আস্তে একটা করে সবই মানে বেছার মতো, খোয়ানোর মতো অবস্থা। এই দেখো শুধু ওখান থেকে এই দেখো সব লেখা রয়েছে, শুধু কাগজ পেন, কাগজ পেন, ডাক্তার ফোন, একে একে এটা ওটা সেটা ওষুধ, শুধু কাগজে লেখা হচ্ছে, ফোন করা হচ্ছে, একে ফোন করছি, ওকে ফোন করছি, পয়সার ওপর পয়সা চলে যাচ্ছে। শো বাবা, শো, ঘুমাও, কিছু হবে না, ভালো হয়ে যাবে তুমি, শোনটা পাখি আমার, এই তো গুড বাই, শো শো। ঘুমাচ্ছে, তাকিয়ে দেখছে আবার যে আমি এসছি।